আবেগী মুসলিম, আবেগী আমাদের দিনী ভাইয়েরা কার বউ কি করেছে, কার কে কোথায় কি করেছে, এগুলো নিয়ে উদ্ঘাটন করার দায়িত্ব আপনাদেরকে দিয়েছে। যে আলেম উলামার নিয়ে অপমান করে, অপদস্থ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার করবে, আর বিচার করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার পারিবারিক ভাবে কি হয়েছে, কোথায় কি হয়েছে, আপনাকে উদ্ঘাটন করার দায়িত্ব কে দিয়েছে? কেন? ওটা যদি আপনি উদ্ঘাটন না করেন তাহলে আপনার কি ক্ষতি হবে, সমাজের কি ক্ষতি হবে? এরকম অপরাধের সাথে সমাজের 80% মানুষ জড়িত, 90% মানুষ জড়িত। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অপরাধগুলো আজকে ঢুকে গিয়েছে। কিন্তু আমরা কোনো একটা ইস্যু পেলেই, কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মানুষ বা কোনো একটাকে কিছু পেলেই আমরা সোশ্যাল মিডিয়া একেবারে উলঙ্গ করে ছেড়ে দিই। কথা বুঝেন না মনে হয়? তার মানে আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা চেতনা উদ্ঘাটন করা, খুঁজে খুঁজে বের করা। মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন তখন আপনার যত গোপন পাপ আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটে খুঁটে উদ্ঘাটন করে সব প্রকাশ করে দেবেন। অনেক সহজ মনে করেছেন, অনেক মজা লাগে আপনার কাছে, অনেক প্রশান্তি লাগে আপনার কাছে, অনেক তৃপ্তি লাগে আপনার কাছে। একটা জিনিস শেয়ার করতে গেলেও, মানুষকে বলতে গেলেও সতর্ক থাকার চেষ্টা করবেন। যাচাই বাছাই ছাড়াই আমাদের অনেক ভাইরা আছে অনেক কিছু প্রচার করে, বোঝার চেষ্টাই করে না। একজন একটা কিছু লিখেছে, কপি করেই পেস্ট করা, মানুষের কাছে প্রচার করা, পৌঁছে দেওয়া। কিন্তু ওটা আদেও সত্য কিনা শুনেছেন মোবাইলে, যাচাই বাছাই না করে আরেকজনের কাছে মোবাইল করে বলে দিলেন। শুনেছেন এক চায়ের দোকানে, যাচাই বাছাই না করে আরেক চায়ের দোকানে গিয়ে বলে বলে বেড়াচ্ছেন। সতর্ক থাকার চেষ্টা করবেন, জবান বন্ধ রাখার চেষ্টা করবেন। যত বেশি চুপ থাকবেন তত দ্রুত জান্নাতে যেতে পারবেন। আর যত বেশি আপনার আমার মুখ চলবে তত বেশি আমার আপনার জান্নাতের পথ কঠিন হয়ে যাবে।